এই সংক্ষিপ্তসারটি বিল্ড দ্য সিস্টেম বইটি সম্পর্কে। এই বইয়ে আপনি লক্ষ্য বা গোলের চেয়ে সিস্টেমের শক্তি, সাফল্যের জন্য কিভাবে আপনার দৈনন্দিন রুটিন ডিজাইন করবেন এবং অনায়াসে আপনার বৃদ্ধি বা গ্রোথ স্বয়ংক্রিয় করার কৌশল সম্পর্কে জানতে পারবেন। বুক বাংলাতে আমরা চেষ্টা করি আপনাদের সামনে বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা সহজ ভাষায় তুলে ধরতে। আপনি কি জানুয়ারিতে একটি নতুন ডায়েরি খোলেন এবং এতে আপনার লক্ষ্যগুলি লিখে রাখেন? এবার আমি সত্যিই জিমে যাব, এবার আমাকে একটা স্টার্টআপ শুরু করতেই হবে, আর দেরি নয়, আমাকে অবশ্যই সময় মতো ঘুম থেকে উঠতে হবে। কিন্তু কয়েক সপ্তাহ পর সব পেছনে পড়ে থাকে, সব কিছু অসম্পূর্ণ থেকে যায়। আপনি নিজেকে অভিশাপ দেন এবং ভাবেন হয়তো আমার মধ্যে কোনো অভাব আছে। কিন্তু আজ আমি আপনাকে একটা সত্য কথা বলবো, সমস্যাটা আপনি নন, সমস্যাটা আপনার কঠোর পরিশ্রম বা হার্ড ওয়ার্ক নয়। আসল সমস্যা হল আপনি কোনো সিস্টেম তৈরি করেননি। আজ আমরা পারভেজের লেখা বিল্ড দ্য সিস্টেম, সিইও ফিউচার গ্রো এফর্টলেসলি বইটি নিয়ে আলোচনা করব। দেখুন, এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে। একদল মানুষ মোটিভেশনের উপর নির্ভর করে, আরেক দল সিস্টেমে বিশ্বাসী। প্রথম দলটি শুক্রবার খুব অনুপ্রাণিত থাকে, কিন্তু সোমবার এলে তারা ক্লান্ত হয়ে পড়ে। আপনি যদি অন্য দলটির দিকে তাকান, তবে তাদের খুব বেশি উৎসাহে ভরপুর মনে নাও হতে পারে, কিন্তু তাদের এমন একটা সিস্টেম আছে যা তাদের প্রতিদিন জাগিয়ে তোলে। এটা তাদের কাজ করতে বসায়। কোনো ইমোশনাল ড্রামা নেই, কোনো জাদুকরী মুড বা মেজাজের জন্য অপেক্ষা নেই। এখন ভাবুন কেন এমন হয়। আপনি কঠোর পরিশ্রম করছেন, আপনি অনেক স্বপ্ন দেখছেন, কিন্তু আপনি ফলাফল পাচ্ছেন না, কারণ আপনি প্রতিদিন নতুন করে সিদ্ধান্ত নিচ্ছেন। আজ যাব কি যাব না, আজ কাজ শুরু করব নাকি কাল থেকে বিশ্রাম নেব। আর প্রতিদিন সিদ্ধান্ত নিতে গিয়ে আপনি ক্লান্ত হয়ে পড়ছেন এবং ভুল করছেন। কিন্তু যেদিন আপনি নিজের জন্য একটি শক্তিশালী সিস্টেম তৈরি করবেন, সেদিন থেকে আপনাকে আর সিদ্ধান্ত নিতে হবে না, আপনাকে কেবল অনুসরণ করতে হবে। আর সেখানেই খেলাটা ঘুরে যায়। তাহলে সিস্টেম কি? সিস্টেম মানে একটি প্রক্রিয়া বা প্রসেস যা বারবার করা যায়, যা প্রমাণিত, এবং এটি আপনাকে প্রতিদিন ছোট ছোট পদক্ষেপে আপনার লক্ষ্যের দিকে নিয়ে যায়। আপনাকে চিন্তা ভাবনা করতে হয় না। একজন কৃষক সূর্য ওঠার সাথে সাথে মাঠে যান, এটাই তার সিস্টেম। একজন ইউটিউবার প্রতি সপ্তাহে একটি ভিডিও পোস্ট করেন, এটাই তার সিস্টেম। একজন লেখক প্রতিদিন 500 শব্দ লেখেন, মেজাজ থাকুক বা না থাকুক, এটিও একটি সিস্টেম। মোটিভেশন এক ধরনের সংকেত বা সিগন্যাল, শুরু করার জন্য একটা ধাক্কা, আর সিস্টেম হলো ইঞ্জিন, আপনাকে গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য। এবং যারা পৃথিবীতে সফল হচ্ছেন, যারা বড় ব্যবসা চালাচ্ছেন, স্বাস্থ্যের বিষয়ে সচেতন, নিয়মিত কিছু না কিছু তৈরি করছেন, তারা অতিমানব বা সুপার হিউম্যান রন। তারা কেবল সিস্টেম বিল্ডার বা সিস্টেম নির্মাতা। তারা তাদের সময়, কাজ এবং শক্তিকে এমনভাবে ডিজাইন করেছেন যে বৃদ্ধি বা গ্রোথ কোনো দুর্ঘটনা নয়, বরং একটি গ্যারান্টি। এখন ভাবুন, যদি আপনার জীবনেও এমন কোনো সিস্টেম তৈরি হয় যা আপনাকে প্রতিদিন সকালে স্বচ্ছতা বা ক্ল্যারিটি দেয়, আপনাকে প্রতিদিন সুশৃঙ্খল রাখে, আপনার অগ্রগতি বা প্রগ্রেস সাপ্তাহিক ট্র্যাক করে, প্রতি মাসে আপগ্রেড করে, তাহলে কি আপনার জীবন পরিবর্তন হবে না? আপনাকে বারবার নিজেকে বোঝাতে হবে না, আপনার বাইরের মোটিভেশনের প্রয়োজন হবে না। আপনার সাফল্য তখন একটি প্যাটার্ন বা ধরন হয়ে উঠবে, আর প্যাটার্ন থেকেই শক্তি আসে। এই বই থেকে আমরা শিখব কিভাবে একজন অতি সাধারণ মানুষ, যার কোনো সুপার ট্যালেন্ট নেই, কোনো কোটিপতির সমর্থন নেই, তবুও নিজের জন্য একটি শক্তিশালী সিস্টেম তৈরি করে নিজের জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারে। কিভাবে প্রতিদিন মাত্র 1 ঘন্টার সিস্টেম আপনাকে 6 মাসে বদলে দিতে পারে। আপনি যদি এমন জীবনে ক্লান্ত হয়ে থাকেন যেখানে আপনি একাধিকবার শুরু করেন এবং আবার থেমে যান, তবে এই যাত্রায় আপনাকে স্বাগতম। বইয়ের প্রতিটি অধ্যায়ে আমরা একটি নতুন সিস্টেম খুলব। তো চলুন শুরু করা যাক। অধ্যায় 1, সিস্টেম ভার্সেস গোলস, সেই পরিবর্তন যা সব কিছু বদলে দেয়। আমরা ছোটবেলা থেকেই শুনেছি বড় স্বপ্ন দেখতে, উচ্চ লক্ষ্য ঠিক করুন, টার্গেট সেট করুন, আর আমরাও সেই কথাগুলো মুখে বলা শুরু করলাম। কিন্তু কেউ বলে না যে শুধু স্বপ্ন দেখলেই কিছু হয় না। স্বপ্ন দেখা গুরুত্বপূর্ণ, কিন্তু সেই স্বপ্নে পৌঁছানোর জন্য একটি সিস্টেম তৈরি করা আরও গুরুত্বপূর্ণ। লক্ষ্য বা গোল মানে সেই গন্তব্য যেখানে আপনি যেতে চান, এবং সিস্টেম মানে পথ, যে পথে আপনি প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাচ্ছেন। একটি লক্ষ্য আপনাকে একবার অনুপ্রাণিত করতে পারে, কিন্তু একটি সিস্টেম আপনার অভ্যাসগুলোকে প্রতিদিন সঠিক পথে পরিচালিত করবে। ধরুন, এই বছর আপনার টার্গেট 10 কেজি ওজন কমানো, চমৎকার একটি লক্ষ্য। কিন্তু এখন ভাবুন, আপনি কি এর জন্য কোনো সিস্টেম তৈরি করেছেন? যেমন প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠা, ব্যায়াম করা, খাবার নিয়ন্ত্রণে রাখা, ওজন ট্র্যাক করা। আপনি যদি এটি না করে থাকেন, তবে বিশ্বাস করুন এই লক্ষ্যটি কেবল আপনার ডায়েরির পাতায় থাকবে, বাস্তবে তা ঘটবে না।
শুধুমাত্র লক্ষ্যের ওপর ফোকাস করা প্রতিটি ব্যর্থতা আপনাকে নাড়িয়ে দেয়, আপনাকে হতাশ বা ফ্রাস্ট্রেটেড করে তোলে। কিন্তু আপনি যদি সিস্টেমের দিকে ফোকাস করেন, আপনার কাজ হলো প্রতিদিন শুধুমাত্র একটি ছোট কাজ করা, যা সহজ, সম্ভব এবং উৎসাহজনক। যখন প্রতিদিন এই কাজগুলো করা অভ্যাসে পরিণত হয়, তখন ধীরে ধীরে ফলাফল আসতে শুরু করে, আর সেখান থেকে আপনার আসল জয় শুরু হয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, আপনি যদি শুধুমাত্র লক্ষ্যের ওপর নির্ভর করেন, তবে আপনি ফলাফলের ওপর নির্ভরশীল বা আউটকাম ডিপেন্ডেন্ট হয়ে পড়েন, মানে কাঙ্ক্ষিত ফল না পেলে ভেঙে পড়েন। কিন্তু আপনি যদি সিস্টেমের ওপর ভরসা করতে শেখেন, তবে আপনি জানবেন ফলাফল আসবেই, এটা শুধু সময়ের ব্যাপার। আপনি ধারাবাহিকতা বা কনসিস্টেন্সির সাথে জিততে শেখেন, আপনি ধৈর্যের সাথে এগিয়ে যেতে শেখেন। ধরুন একজন ইউটিউব ক্রিয়েটরের লক্ষ্য 1 মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জন করা। একটি দুর্দান্ত টার্গেট, কিন্তু তিনি যদি প্রতিদিন ঘুম থেকে উঠে ভাবেন আজ কিভাবে ভাইরাল হওয়া যায়, তবে তিনি প্রতিটি ভিডিওতে মানসিক চাপ বা স্ট্রেস নেবেন। কিন্তু যদি তার সিস্টেম হয় সপ্তাহে 3টি ভিডিও পোস্ট করা এবং প্রতিটি ভিডিও 1% ভালো করার চেষ্টা করা, তবে তিনি ক্লান্ত হবেন না এবং হতাশও হবেন না। তিনি প্রতিদিন প্রক্রিয়াটি উপভোগ করবেন এবং শেষ পর্যন্ত 1 মিলিয়ন সাবস্ক্রাইবারে পৌঁছাবেন, হয়তো আরও শান্তভাবে, এমনকি আরও দ্রুত। সিস্টেম হল শৃঙ্খলার ইঞ্জিন। এটি আপনার সিদ্ধান্ত গ্রহণকে সহজ করে তোলে। একবার আপনি সিস্টেম তৈরি করলে আপনাকে আর ভাবতে হবে না, আপনাকে শুধু অনুসরণ করতে হবে। সিস্টেম আপনার জন্য চিন্তা করে, আপনি শুধু অনুসরণ করুন। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আপনাকে ভাবতে হবে আজ কি করবেন, কিন্তু আপনার যদি একটি শক্তিশালী সিস্টেম থাকে, তবে এই সমস্ত বিষয়ে চিন্তা করার দরকার নেই। সিস্টেম আপনার জন্য চিন্তা করবে এবং আপনার কাজ শুধু সেটা অনুসরণ করা। এই কারণে বিশ্বের সমস্ত সেরা পারফর্মার, সে খেলোয়াড়, শিল্পী বা উদ্যোক্তা যেই হোক না কেন, তারা সবাই একটি সিস্টেমের মধ্যে বাস করে। তাদের দৈনন্দিন কাজ, প্রতিটি পদক্ষেপ কোনো না কোনো পরিকল্পিত পরিকল্পনা বা প্ল্যান অনুযায়ী হয়। এখন আপনি ভাবতে পারেন সিস্টেম কি খুব জটিল কিছু হবে? না, একদমই নয়। সিস্টেম খুব সহজ কিন্তু নিশ্চিত। একটা উদাহরণ দেই। প্রতিদিন সকাল 6টায় ঘুম থেকে ওঠা, 10 মিনিট জার্নালিং করা, 30 মিনিট বই পড়া, 1 ঘন্টা গভীর মনোযোগ বা ফোকাসের সাথে কাজ করা, রাত 10টায় ঘুমোনো, এটি আপনার সিস্টেম হতে পারে। আপনি যদি এই রুটিনটি টানা 30 দিন চালিয়ে যান, তবে অবশ্যই আপনার জীবনের গতিপথ বা ট্র্যাজেক্টরি বদলে যাবে। লক্ষ্য আপনাকে বলে কোথায় যেতে হবে এবং সিস্টেম শেখায় কিভাবে প্রতিদিন সেই দিকে হাঁটতে হয়। লক্ষ্য আপনাকে একবার অনুপ্রাণিত করে, কিন্তু সিস্টেম প্রতিদিন আপনার ভেতরে একটি করে ইট বসায়। লক্ষ্য হল অনুপ্রেরণা, আর সিস্টেম হল বাস্তবায়ন বা ইমপ্লিমেন্টেশন। সত্যি কথা বলবো, বেশিরভাগ মানুষ অনুপ্রেরণার ঘূর্ণিঝড়ে ঘুরপাক খায়, আর যারা বাস্তবায়নের পথে হাঁটে তারা বাস্তবে সাফল্য স্পর্শ করে। আপনি হয়তো ভাবছেন, তাহলে কি শুধু সিস্টেম থাকাই যথেষ্ট? বরং লক্ষ্য এবং সিস্টেম যদি একসাথে থাকে, তবে আপনার বৃদ্ধি বা গ্রোথ সূচকীয়, এক্সপোনেনশিয়াল হবে। লক্ষ্য দিক নির্দেশনা দেবে এবং সিস্টেম গতি দেবে। আপনি নিজেকে যতটা সিস্টেমের মধ্যে ঢেলে দেবেন, তত বেশি আপনি মনের অস্থিরতা এবং বিভ্রান্তি থেকে মুক্তি পাবেন। আপনার আত্মবিশ্বাস বাড়বে, যেমনটা আপনার ধারাবাহিকতা বা কনসিস্টেন্সি গড়ে তুলবে। অধ্যায় 2, আপনার দৈনিক মেশিন ডিজাইন করুন। ডিজাইন ইয়োর ডেইলি মেশিন। এমন একটি সকালের কল্পনা করুন যেখানে আপনার ঘুম ভাঙার আগেই আপনি জেগে ওঠেন। চোখ খোলার সাথে সাথে প্রতিটি কাজ এমনভাবে সাজানো থাকে যেখানে প্রতিটি পদক্ষেপ স্বয়ংক্রিয়ভাবে ঘটে। আপনি জানেন কি করতে হবে। আপনার প্রথম ঘন্টার শক্তি পুরো দিনটিকে চালিত করে। এখন ভাবুন, যদি প্রতিদিন এমন হতো, তাহলে আপনি কি নিজেকে ভিড় থেকে আলাদা করতে পারতেন না? যারা সকালে ঘুমের ঘোরে অ্যালার্মে স্নুজ বাটন টিপে আর একটু ঘুমানোর চেষ্টা করবে, তারা পিছিয়ে পড়বে। সাফল্য এবং সংগ্রামের মধ্যে এটাই পার্থক্য। শুধু ভাগ্য বা মেধা নয়, দৈনন্দিন সিস্টেম এই পার্থক্য তৈরি করে। কিন্তু সমস্যা কোথায়? আমাদের বেশিরভাগই সকালের জন্য কোনো পরিকল্পনা করি না। এমনকি রাতে ঘুমানোর আগেও আমরা মোবাইলে স্ক্রল করতে করতে ঘুমিয়ে পড়ি। সকালেও সেই মোবাইলের অ্যালার্মের ভয়ে ঘুম ভাঙে, কিন্তু দিনটা শুরু হয় বিশৃঙ্খলভাবে, কোনো দিক নির্দেশনা ছাড়া, কোনো উদ্দেশ্য ছাড়া। এবং দিন শেষে আমরা বুঝতেও পারি না দিনটি কিভাবে গেল। আর এই চক্র চলতেই থাকে এবং আমরা বুঝতেও পারি না যে এই অদৃশ্য পরাজয় আমাদের পুরো বছরের গড় মান কমিয়ে দেয়। তাহলে সমাধান কি? ভাবুন, যদি আপনার প্রতিটি সকাল আপনার নিজের তৈরি করা মেশিনের মতো হয়, যেখানে প্রতিটি পদক্ষেপ আগে থেকেই ঠিক করা থাকে। ঘুম থেকে ওঠার পরপরই 10 মিনিট নীরবে নিজের নিঃশ্বাস অনুভব করা, তারপর 10 মিনিট হালকা ওয়ার্কআউট করা, তারপর 10 মিনিট আপনার লক্ষ্যের দিকে নজর রাখা।
এই 30 মিনিটের রুটিন আপনার চিন্তা, শক্তি এবং উদ্দেশ্য পরিবর্তন করতে পারে। এই ডেইলি মেশিন আপনাকে সিদ্ধান্তের ক্লান্তি বা ডিসিশন ফ্যাটিগ থেকে বাঁচায় এবং আপনাকে চিন্তা করে সময় নষ্ট করতে হবে না। আপনি একটি স্বয়ংক্রিয় গতি দিয়ে দিন শুরু করেন, যা ধীরে ধীরে সারা দিন ছড়িয়ে পড়ে। আমি সকালে সময় পাই না, এটা একটা অজুহাত। অনেকে ভাবেন আমি রাত জাগা পাখি বা নাইট পার্সন, কিন্তু সত্য হলো আপনি যদি আপনার সময় নিয়ন্ত্রণ না করেন তবে পৃথিবী আপনাকে গ্রাস করবে। যারা সত্যি জীবনে বড় হতে চায় তারা সময় তৈরি করে নেয়, তারা সিস্টেম ম্যানেজ করে, সময় নয়। আপনাকে সারাদিন রোবট হতে হবে না, তবে আপনাকে এমন একটি প্রবাহ বা ফ্লো তৈরি করতে হবে যা আপনার মিশনের সাথে সামঞ্জস্যপূর্ণ। সকাল হবে পরিষ্কার পরিকল্পনায় পূর্ণ, দুপুর হবে ফোকাসড বা মনোযোগপূর্ণ, রাত হবে চিন্তাভাবনা বা রিফ্লেকশনে পূর্ণ। ভোর 5টায় ঘুম থেকে ওঠা বাধ্যতামূলক নয়, তবে আপনি যখনই ঘুম থেকে উঠুন না কেন তা যেন হয় গোছানো, উদ্দেশ্যপূর্ণ এবং বিভ্রান্তিহীন বা ডিস্ট্র্যাকশন ফ্রি। এটি একটি ছোট পরিবর্তন দিয়ে শুরু হোক। ভাবুন আপনার আজকের রুটিন যদি 1 বছর আগের মতো হয় তবে ফলাফলও একই রকম হবে। কিন্তু আজ যদি আপনি একটি ছোট পরিবর্তন করেন, যেমন ঘুম থেকে ওঠার পর মোবাইল ছাড়া 10 মিনিট বসে থাকা, 1 গ্লাস পানি পান করা, 5টি ইতিবাচক জিনিস লেখা, তবে আপনি একটি নতুন অভ্যন্তরীণ মেশিন, ইনার মেশিন চালু করছেন, যা প্রতিদিন আপনার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করবে। সকালে শুধু একটা জিনিস জিতুন, সেটা ছোট ব্যায়াম হোক, ডায়েরি লেখা হোক বা সময় মতো ঘুম থেকে ওঠা হোক। তাহলে সেই ছোট জয় সারা দিনের মেজাজ, মানসিকতা এবং মনোযোগ সেট করে দেয়। এই মেশিনটি আপনাকে প্রতিদিন পুনর্গঠন করে। এই ডেইলি মেশিন একঘেয়ে মনে হতে পারে, বিরক্তিকর মনে হতে পারে, কিন্তু মনে রাখবেন মহত্ব উত্তেজনা থেকে আসে না, এটি কনসিস্টেন্সি থেকে আসে, এবং কনসিস্টেন্সি অসম্ভব যদি না আপনার একটি সিস্টেম থাকে। অধ্যায় 3, 1 ঘন্টার গ্রোথ কোড। আপনার জীবনের সবচেয়ে শক্তিশালী 1 ঘন্টা। আপনার মাত্র 1 ঘন্টা দরকার, হ্যাঁ, প্রতিদিন মাত্র 1 ঘন্টা। তবে সেই সময়টা হতে হবে সম্পূর্ণ মনোযোগযুক্ত, কোনো ডিস্ট্র্যাকশন নেই, কোনো কাজ ফেলে রাখা বা প্রোক্রাস্টিনেশন নেই। আপনি যদি এই 1 ঘন্টাকে আপনার পাওয়ার হাউস বানাতে পারেন, তবে এই 1 ঘন্টা আপনার পরিচয়, আপনার আয়, আপনার দক্ষতা, এমনকি আপনার জীবনকে ভেতর থেকে বদলে দিতে পারে। আপনি ভাবতে পারেন মাত্র 1 ঘন্টায় কি কিছু পরিবর্তন করা সম্ভব? আমি বলবো হ্যাঁ, 100% সম্ভব। এটা শুধু মুখের কথা নয়। কন্টেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা, অ্যাথলিট বা শিল্পীর মতো বিশ্বের সমস্ত হাই পারফর্মারদের সবচেয়ে পবিত্র অভ্যাস হল একটি, প্রতিদিন অ্যাটলিস্ট 1 ঘন্টা গভীর মনোযোগ দিয়ে কাজ করা। তারা এই সময়টিকে তাদের গোপন সময় বা সিক্রেট টাইম হিসেবে মনে করে, যেখানে তারা সাধারণ ভিড় থেকে আলাদা হয়ে যায়। আপনাকে প্রতিদিন 10 ঘন্টা কাজ করতে হবে না, আপনার প্রতিদিন 1 ঘন্টা দরকার, যা কেবল আপনার ভবিষ্যতের জন্য, যেখানে কোনো অজুহাত থাকবে না, কোনো বাধা বা ইন্টারাপশন থাকবে না। এই 1 ঘন্টা আপনার কমফোর্ট জোন এবং ড্রিম জোনের মধ্যে একটি সেতু। এই 1 ঘন্টায় আপনি কি করতে পারেন? আপনি একটি ভিডিও তৈরি করতে পারেন, আপনি একটি আর্টিকেল লিখতে পারেন, কোনো দক্ষতায় কাজ করতে পারেন, কোড লিখতে পারেন, ক্লায়েন্টের সাথে কথা বলতে পারেন, প্রেজেন্টেশন তৈরি করতে পারেন, ব্যবসার আইডিয়া রিফাইন করতে পারেন, নতুন কোনো কোর্স শেখা শুরু করতে পারে। এমন নয় যে আপনাকে প্রতিদিন সবকিছু শেষ করতে হবে, তবে আপনাকে প্রতিদিন কিছু তৈরি করতে হবে, কিছু শিখতে হবে, সামান্য হলেও এগিয়ে যেতে হবে। 1 ঘন্টা গুণ 30 দিন সমান 30 ঘন্টা, 1 ঘন্টা গুণ 1 বছর সমান 365 ঘন্টা। এখন কল্পনা করুন 6 মাস পর আপনি যদি প্রতিদিন 1 ঘন্টা দেন, তবে আপনার হাতে 180 ঘন্টা থাকবে। এই 180 ঘন্টায় আপনি চাইলে একটি ইউটিউব চ্যানেল তৈরি করতে পারেন, একটি বই লিখতে পারেন, ওয়েবসাইট ডিজাইন শিখতে পারেন, কোনো দক্ষতা বা স্কিলে মাস্টার হতে পারেন, একটি অনলাইন ব্যবসা শুরু করতে পারেন। মানুষ যে কাজগুলো বছরের পর বছর ফেলে রাখে, আপনি প্রতিদিন মাত্র 1 ঘন্টা দিয়ে সেই কাজগুলো করতে পারেন। প্রশ্ন হলো, আপনার কি 1 ঘন্টা আছে? সত্যি বলতে প্রশ্ন এটা নয়। আসল প্রশ্ন হলো, আপনি কি ফোন ছাড়া, নোটিফিকেশন ছাড়া, বাইরের কোলাহল ছাড়া এই 1 ঘন্টা আলাদা রাখতে পারেন? কারণ এই 1 ঘন্টা আপনার ভবিষ্যৎ ডিজাইন করবে। এই 1 ঘন্টা আপনাকে প্রতিদিন এক এক করে গড়ে তুলবে। আপনি যদি প্রতিদিন এক এক করে এগিয়ে যান, 365 দিন পর আপনি এমন জায়গায় পৌঁছাবেন যেখানে হয়তো আপনি কেবল স্বপ্নেই দেখেছিলেন। ধারাবাহিকতা বা কনসিস্টেন্সি হল সাফল্যের গোপন অস্ত্র। কনসিস্টেন্সি হল সেই অস্ত্র যা একজন সাধারণ মানুষকে কিংবদন্তি বা লেজেন্ডে পরিণত করতে পারে। কিন্তু এই ধারাবাহিকতা তখনই বজায় রাখা যায় যখন এর পেছনে কোনো অর্থ বা উদ্দেশ্য থাকে। এই 1 ঘন্টা শুধু সময় নয়, এটা আপনার সবচেয়ে বড় দায়িত্ব। এটি সেই সময় যেখানে আপনি অন্য কারোর জন্য নয়, নিজের জন্য কাজ করেন। কোনো বসের জন্য নয়, কোনো ক্লায়েন্টের জন্য নয়, কোনো ডেডলাইনের জন্য নয়, শুধুমাত্র আপনার সেই ভবিষ্যৎ সংস্করণের জন্য যা আপনি হতে চান। হ্যাঁ,
এই 1 ঘন্টা কঠিন মনে হবে, অনেকদিন মনে হবে থাক আজ না, অনেকদিন মনে হবে একদিন বাদ দিলে কি হবে। কিন্তু প্রতিটি দিন পার্থক্য তৈরি করে। সেই দিন যখন আপনি অন্যদের আগে জেগে ওঠেন এবং আপনার স্বপ্নের পাশে দাঁড়ান, পার্থক্য তখনই তৈরি হয়। যখন আপনি বলেন পরে না, এখনই করব। যখন আপনি প্রতিদিন একটু একটু করে নীরবে একটি পৃথিবী গড়েন। আজকের 1 ঘন্টা আপনার আগামীকালকে সম্পূর্ণ বদলে দিতে পারে। তাই একে হালকাভাবে নেবেন না। আপনার ক্যালেন্ডারে 1 ঘন্টা লক করুন। একে পবিত্র সময় হিসাবে মনে রাখুন। এটিকে এমন একটি বিষয় বানিয়ে ফেলুন যা কোনোভাবেই মিস করা যাবে না। বিশ্ব যখন ঘুমাচ্ছে বা ইনস্টাগ্রামে স্ক্রোল করছে, তখন আপনি আপনার পাওয়ার আওয়ারে কাজ করুন, যা আপনাকে কোলাহলের ভিড় থেকে তুলে প্রভাব বা ইনফ্লুয়েন্সের জগতে নিয়ে যাবে। অধ্যায় 4, মানসিকতা বা মাইন্ডসেট। আপনার মনে যদি নেতিবাচক প্রোগ্রামিং চলতে থাকে, তবে তা ভেঙে ফেলুন এবং গ্রোথ মোডে প্রবেশ করুন। যখন আপনি প্রতিদিন এমন কথা শুনবেন, আপনি পারেন, আপনার শক্তি আছে, আপনার চিন্তাই আপনার ভবিষ্যৎ, তখন ধীরে ধীরে আপনার ভেতরের পুরনো নেতিবাচক চিন্তার ভার ভাঙতে শুরু করবে। তবে শুধু ইতিবাচক ইনপুটই যথেষ্ট নয়। নেতিবাচক চিন্তার বিরুদ্ধে আপনাকে অ্যাকশন পলিসি বা কর্মপন্থা শিখতে হবে। যখনই মনে হবে আমি পারবো না, লোকে কি বলবে, আমি আগেও ব্যর্থ হয়েছি, ঠিক সেখানেই থামুন। একটি গভীর শ্বাস নিন। নিজেকে জিজ্ঞেস করুন, এই চিন্তা কি সত্য? কোনো প্রমাণ আছে? তারপর সেই চিন্তার উল্টোটা ভাবুন, আমি পারি, আমি আগেও শিখেছি, আমি যদি ধারাবাহিক থাকি তবে কেউ আমাকে আটকাতে পারবে না। এটি হলো মাইন্ডসেট রিপ্লেসমেন্ট। প্রতিদিন প্রতিটি চিন্তা ধরুন এবং একটি নতুন দিক নির্দেশনা দিন। যখন আপনার মন একটি সিস্টেমে গড়ে উঠবে, তখন বাইরের কোনো সমস্যা, কোনো প্রত্যাখ্যান বা রিজেকশন, কোনো সমালোচনা আপনার ভেতরের আগুন নেভাতে পারবে না। কারণ আপনার আত্মপরিচয় বাইরের প্রশংসা থেকে আসে না, এটি আপনার অভ্যন্তরীণ সিস্টেম থেকে আসে। তখন আপনি ব্যর্থতাকে আর বাধা মনে করেন না, একে নতুন দিক নির্দেশনা মনে করেন। আপনি কারো সাথে তুলনা করে নয়, প্রতিশ্রুতির বা কমিটমেন্টের উপর হাঁটেন। আপনি আবেগের সাথে নয়, কাজের সাথে সিদ্ধান্ত নেন। মানসিকতা কোনো জাদু নয়, এটি একটি পেশি বা মাসল। যেমন শরীর গঠনের জন্য প্রতিদিন শরীরের ব্যায়াম প্রয়োজন, একইভাবে মন গঠনের জন্য প্রতিদিন মানসিক অনুশীলনের প্রয়োজন। তাই নিজের জন্য একটি মানসিক রুটিন তৈরি করুন। সকালে 5 মিনিট কৃতজ্ঞতা স্বীকার, 10 মিনিট ইতিবাচক নিশ্চিতীকরণ বা পজিটিভ অ্যাফার্মেশন, 10 মিনিট শেখা বা জ্ঞান অর্জন, দিনের জন্য 5 মিনিটের পরিকল্পনা। মাত্র 30 দিন করুন। আপনি দেখবেন আপনার চিন্তাভাবনা আগের থেকে অনেক বেশি পরিষ্কার হবে, ভয় কমে যাবে এবং স্বচ্ছতা বা ক্ল্যারিটি জায়গা করে নেবে, এবং দ্বিধাদ্বন্দ্বের জায়গায় অ্যাকশন বা কাজ বসে যাবে। অধ্যায় 5, 3টি ক্ষেত্রে সাফল্যকে সিস্টেমাইজ করুন। স্বাস্থ্য, সম্পদ, প্রভাব, অর্থাৎ হেলথ, মানি, ইনফ্লুয়েন্স। এই 3টি ছাড়া জীবন অসম্পূর্ণ। 3টিকে একসাথে টানতে আপনার এমন একটি সিস্টেম দরকার যা শরীরকে শক্তি দেয়, অর্থের বৃদ্ধি ঘটায় এবং আপনার কণ্ঠস্বরকে বিশ্বের কাছে পৌঁছে দেয়। প্রথমত স্বাস্থ্য। স্বাস্থ্য কোনো বিকল্প নয় বা অপশন নয়, এটি ভিত্তি বা ফাউন্ডেশন। আর হেলথ সিস্টেম মানে বিশাল জিম নয়, বরং ছোট ছোট অভ্যাস, যেমন প্রতিদিন 15 থেকে 30 মিনিট ব্যায়াম, ভালো ঘুম, পর্যাপ্ত জল খাওয়া, পরিষ্কার খাবার খাওয়া। এই সাধারণ অভ্যাসগুলো আপনার শক্তি 3 গুণ বাড়িয়ে দিতে পারে। আপনার শরীর ফিট থাকলে মন ফোকাসড থাকবে এবং কাজ আরও প্রোডাক্টিভ হবে। তাই শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মনকে শান্ত রাখতে একটু রিল্যাক্সেশন বা বিশ্রাম প্রয়োজন, এবং প্রতিদিন একটু ইতিবাচক চিন্তাও প্রয়োজন। দ্বিতীয়ত, সম্পদ বা ওয়েলথ। টাকা আয় করা একটি দক্ষতা, কিন্তু একে বাঁচিয়ে রাখা এবং বৃদ্ধি করা একটি সিস্টেম। অনেকেই টাকা আয় করে, কিন্তু সেটা কখনোই তাদের স্বাধীনতা দেয় না, কারণ তারা কখনোই মানি ম্যানেজমেন্ট বা অর্থ ব্যবস্থাপনার জন্য কোনো সিস্টেম তৈরি করেনি। আপনি চাইলে এভাবে পরিকল্পনা করতে পারেন: আয়ের একটি অংশ সঞ্চয়, একটি অংশ বিনিয়োগে, অন্য একটি অংশ নিজের খরচে। প্রতি মাসে একটি নির্দিষ্ট সময় বসুন এবং দেখুন কত টাকা এসেছে, কোথায় গেছে এবং আগামী মাসের জন্য কি কৌশল নেওয়া উচিত। টাকা ট্র্যাক না করলে চোখের সামনেই তা হারিয়ে যাবে, আর টাকা যখন প্রবাহে বা ফ্লোতে আসবে, তখন আপনার উদ্বেগ, টেনশন এবং ভয় সবই কমে যাবে। তৃতীয়ত, প্রভাব বা ইম্প্যাক্ট। এটি সেই দিক যা নিয়ে মানুষ সবার শেষে ভাবে, কিন্তু আসল পার্থক্য এখান থেকেই তৈরি হয়। আপনি এই পৃথিবীকে কি দিচ্ছেন? আপনার কণ্ঠ, আপনার শিল্প বা আর্ট, আপনার জ্ঞান বা অভিজ্ঞতা, এগুলো কি মানুষের কাছে পৌঁছচ্ছে? না পৌঁছালে বুঝবেন আপনি নিজেকে এখনও লুকিয়ে রেখেছেন। এখন সময় এসেছে একটি কন্টেন্ট ক্রিয়েশন সিস্টেম তৈরি করার, যেখানে প্রতিদিন না হলেও অন্তত প্রতি সপ্তাহে আপনি এমন কিছু তৈরি করবেন যা মানুষের জীবনকে স্পর্শ করতে পারে। হতে পারে একটি ভিডিও, হতে পারে একটি ব্লগ পোস্ট, হতে পারে একটি পডকাস্ট বা একটি সাধারণ ধারণা যা আপনি শেয়ার করেন।
প্রভাব ধারাবাহিকতা থেকে আসে, যখন মানুষ আপনাকে চিনতে শুরু করে, যখন আপনার নামের সাথে ভ্যালু বা মূল্য যুক্ত হয়। এখন ভাবুন, আপনি যদি এই 3টি সিস্টেম স্বাস্থ্য, সম্পদ, প্রভাব একসাথে তৈরি করেন, তবে আপনার জীবন একটি নতুন অটোমেশনে চলতে থাকবে। আপনার শরীর তৈরি থাকবে, আপনার মন আর্থিক চাপ থেকে মুক্ত থাকবে এবং আপনার হৃদয় তৃপ্ত থাকবে, কারণ আপনি শুধু নিজের জন্য নয়, পুরো বিশ্বের জন্য কিছু তৈরি করছেন। এই ভারসাম্যই আসল বৃদ্ধি বা গ্রোথ। অধ্যায় 6, এলিমিনেট, অটোমেট, ডেলিগেট, সিস্টেমাইজড সাকসেস। আমরা অনেকেই সারাদিন ব্যস্ত থাকি, হাজারো কাজে জড়িয়ে থাকি, তবুও দিন শেষে ক্লান্ত হয়ে ভাবি, আজও বড় কিছু করতে পারলাম না। এই কারণে কোটি কোটি মানুষ কঠোর পরিশ্রম করেও সামনে এগোতে পারছে না, কারণ তারা এমন কাজে আটকে আছে যা আসলে তাদের প্রবৃদ্ধির বা গ্রোথের অংশ নয়। আপনি যদি সত্যিই বুদ্ধিমত্তা এবং মানসিক শান্তির সাথে দ্রুত এগিয়ে যেতে চান, তবে আপনাকে 3টি কাজ শিখতে হবে: এলিমিনেট, বর্জন করা; অটোমেট, স্বয়ংক্রিয় করা; ডেলিগেট, অন্যকে দায়িত্ব দেওয়া। এটি কেবল টাইম ম্যানেজমেন্ট বা সময় ব্যবস্থাপনার কৌশল নয়, এটি একটি মানসিকতা, এমন একটি সিস্টেম যা আপনার জীবনকে আনলক করতে পারে। 1, এলিমিনেট, অপ্রয়োজনীয় জিনিস বাদ দিন। একবার আপনার দিনের দিকে তাকান, নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি এমন কিছু করছি যা আমি শুধু অভ্যেসের বশে করছি, কিন্তু আসলে এর কোনো অর্থ নেই? বারবার ইমেল চেক করা, প্রতিটি নোটিফিকেশনে ক্লিক করা, প্রতিটি ফোন কলের উত্তর দেওয়া, অপ্রয়োজনীয় মিটিংয়ে যাওয়া, এই কাজগুলো কি সবসময় প্রয়োজনীয়? না, আপনাকে এই কাজগুলো থেকে বেরিয়ে আসতে হবে। আপনি ডিস্ট্র্যাকশন বা বিভ্রান্তি থেকে মুক্ত হলেই কেবল পরিষ্কারভাবে চিন্তা করতে পারেন। প্রতিদিন এমন 2 থেকে 3টি গুরুত্বপূর্ণ কাজ বাছুন যা আপনার প্রকৃত অগ্রগতির জন্য জরুরি। বাকি কাজগুলো হয় বাদ দিন বা পরে করার জন্য রাখুন। আপনি যখন অপ্রয়োজনীয় কাজগুলো বাদ দেন, তখনই আপনার মাথা নতুন কিছু ভাবার জন্য, শেখার জন্য এবং আপনার আসল কাজে দক্ষতা অর্জনের জন্য খালি হয়। 2, অটোমেট, প্রযুক্তির সাহায্যে কাজ সহজ করুন। আজকের প্রযুক্তি এমন ক্ষমতা দিয়েছে যা একসময় কেবল বড় কোম্পানির কাছে ছিল। আপনার জীবনেও আপনি অনেক কিছু অটোমেট করতে পারেন, যেমন ফাইন্যান্সিয়াল ট্র্যাকিং, বিনিয়োগ, ইমেল রেসপন্স, সোশ্যাল মিডিয়া পোস্ট, ক্লায়েন্ট অ্যাপয়েন্টমেন্ট। যদি কোনো কাজ বারবার একইভাবে করতে হয়, তবে বুঝবেন এটি অটোমেট বা স্বয়ংক্রিয় করার যোগ্য। কোনো টুল, অ্যাপ বা সিস্টেমের সাহায্যে এটি করুন, তাহলে আপনি আর সেই কাজে থাকবেন না, আপনি সিস্টেমে থাকবেন। ভাবুন, যদি আপনার সঞ্চয় প্রতি মাসে স্বয়ংক্রিয়ভাবে জমা হয়, ইমেলের উত্তর সময় মতো চলে যায়, ইনস্টাগ্রামে পোস্ট টাইমার দিয়ে হয়, আপনার অ্যাপয়েন্টমেন্ট ক্যালেন্ডারে অটো সিঙ্ক হয়, তবে আপনার মাথা কতটা মুক্ত থাকবে? এই মুক্ত স্থান থেকেই সৃজনশীলতার বা ক্রিয়েটিভিটির জন্ম হয়। 3, ডেলিগেট, কাজ ভাগ করে দিন। অনেকেই মনে করেন এই কাজ আমাকেই করতে হবে, অন্য কেউ পারবে না। এই চিন্তা আপনাকে ক্লান্ত করে তোলে, আপনার বৃদ্ধি থামিয়ে দেয়। মনে রাখবেন, আপনি একা সব কাজ করতে পারবেন না। আপনাকে জানতে হবে কোন কাজ কাকে দেওয়া উচিত। যদি কেউ 500 টাকায় কোনো কাজ করতে পারে এবং আপনার 1 ঘন্টার সময়ের মূল্য 5000 টাকা হয়, তাহলে কেন আপনি নিজে সেই কাজ করছেন? আপনার সময় শুধু সেই কাজগুলোতে ব্যয় করুন যা কেবল আপনিই করতে পারেন, যাতে আপনার মান বাড়ে, যেখানে আইডিয়া, কৌশল বা সৃজনশীল ইনপুট প্রয়োজন। বাকি কাজগুলো এমন কাউকে দিন যে তা ভালো করতে পারে বা যার সময়ের মূল্য কম। এর ফলে শুধু আপনার উৎপাদনশীলতা বা প্রোডাক্টিভিটি বাড়বে না, আপনি নেতৃত্ব বা লিডারশিপ শিখবেন, যা আপনার আত্মবিশ্বাসকে আরও শক্তিশালী করবে। এই 3টি সিস্টেম তৈরি করুন: এলিমিনেট, অটোমেট, ডেলিগেট। তাহলে আপনার জীবন পরিষ্কার হবে। আপনি শুধু কাজ করবেন না, আপনি আপনার ভবিষ্যৎ গড়বেন। তখন আপনি অকারণে দৌড়াবেন না, আপনি অবশ্যই একটি নির্দিষ্ট গন্তব্যের দিকে এগিয়ে যাবেন। এই সিস্টেম আপনার মানসিক শক্তি বাঁচিয়ে রাখে, আপনার ভেতরের সৃজনশীলতা আনলক করে এবং আপনাকে সেই জোনে নিয়ে যায় যেখান থেকে প্রকৃত অগ্রগতি শুরু হয়। তবে একটা কথা ঠিক মনে রাখবেন, এই বিষয়গুলো কোনো ফ্যান্সি বা গ্ল্যামারাস কিছু নয়। এগুলো একদম প্র্যাকটিক্যাল বা বাস্তবসম্মত, একদম আসল। এগুলো সেই কাজ যা বিশ্বের প্রতিটি সফল ব্যক্তি করে আসছেন। আপনার এবং তাদের মধ্যে একটাই পার্থক্য, তারা শুধু স্বপ্ন দেখেনি, তারা নিজেদের জন্য একটি সিস্টেম তৈরি করেছে। আর আজ আপনি চাইলে আপনিও সেটা করতে পারেন। আপনার সব কিছু আছে, মস্তিষ্ক, সময়, সম্পদ এবং একটি ফ্রেমওয়ার্কও আছে। এখন শুধু একটা জিনিস দরকার, শুরু করা। মনে রাখবেন, আপনার জীবন আপনার সিস্টেম দ্বারা তৈরি।
শুধু অভ্যেস দিয়ে নয়। আপনি বারবার ব্যর্থ হচ্ছেন, তার মানে আপনার সিস্টেম এখনও পোক্ত বা সলিড হয়নি। তাই এখনই উঠে দাঁড়ান, নিজের জন্য একটি সিস্টেম তৈরি করুন। আপনার ভবিষ্যৎ এমনভাবে গড়ুন যাতে মানুষ অবাক হয়ে আপনার দিকে তাকায় এবং জিজ্ঞাসা করে, আপনি এত দ্রুত কিভাবে বড় হলেন? তখন আপনি হাসবেন এবং বলবেন, আমি শুধু একটি সিস্টেম তৈরি করেছি। পরিশেষে সত্যিকার অর্থে সফল হতে হলে আপনাকে উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য নির্ধারণ থেকে মনোযোগ সরিয়ে দৈনন্দিন সিস্টেম তৈরির দিকে নিতে হবে, যা আপনার অগ্রগতিকে স্বয়ংক্রিয় করে। সময়, স্বাস্থ্য এবং সম্পদকে ধারাবাহিক রুটিনের মাধ্যমে পরিচালনা করে আপনি ক্রমাগত সিদ্ধান্ত নেওয়ার ক্লান্তি ছাড়াই এক্সপোনেনশিয়াল গ্রোথ অর্জন করতে পারেন। এই ছিল বইয়ের মূল শিক্ষা। আরও বইয়ের সংক্ষিপ্ত সার পেতে চোখ রাখুন বুক বাংলাতে।